ফের কোচবিহার বানেশ্বরে পথ দুর্ঘটনার শিকার কোচবিহারবাসীর আরাধ্য কচ্ছপ মোহন। সোমবার সন্ধ্যায় কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কে বানেশ্বর এলাকায় রাস্তা পারাপার করতে গিয়ে একটি গাড়ি চাপা পড়ে মোহন। জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন মোহন রক্ষা কমিটির সভাপতি পরিমল বর্মন। উল্লেখ্য, গত বছরই এলাকাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় 63টি মোহনের। এবছর এ যাবৎ 4টি মোহন পথ দুর্ঘটনার শিকার হলো, যার মধ্যে 3টির মৃত্যু হয়েছে। এ বিষয়ে মোহন রক্ষা কমিটির সভাপতি পরিমল বর্মন জানান, আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছি যাতে বানেশ্বর এলাকায় রাস্তায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হয়। রাস্তার রং এবং মোহনের গায়ের রং একই হওয়ার ফলে গাড়ি চালকদের নজরে আসে না, যার ফলে এই দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত। আমরা বন দপ্তরকে জানিয়েছি, তারা মোহনটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করবে বলে এদিন জানান তিনি। বানেশ্বরে এটা নিয়ে চতুর্থবার অ্যাক্সিডেন্ট হলো। আসলে ঝড় বৃষ্টি যখন চলছিল, রাস্তা তো অন্ধকার, কারেন্টও ছিল না। তা এরকম অবস্থায় গাড়িগুলো স্পিডে ছিল। আমাদের তখন মোহন রক্ষা কমিটির যারা নিরাপত্তা কর্মী ছিল তারা শেল্টার নিয়েছিল। এই কারণে একটা মোহন এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, উপরের যে খোলসটা আছে সেই খোলসটা একদম ভেঙে গেল। বন দপ্তরের সাথে কথা বললাম আমরা, তা ওনারা যেটা বললেন যে ঠিক আছে, আমরা অপারেশনের ব্যবস্থা করছি, কিন্তু একটা সিরিয়াস পরিস্থিতিতে আছে, দেখা যাক বন দপ্তর কী করতে পারে। আমরা গতকালকেও এসডিওর সাথে কথা বললাম, উনি বললেন বিডিওকে বলেছি। এখন এই তো শুনতে শুনতে আমরা অনেক দিন হয়ে গেল। গতবার 63টা মোহন রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে 4টা হলো। এই বছর আরও কতটা হয় আমি জানি না। তাই প্রশাসনকে বলবো, এদের ঘুমটা কেন ভাঙে না জানি না, এই কাজগুলো কিন্তু করা উচিত। হিউম্যানিটি বা আন্তরিকভাবে বানেশ্বরকে যদি না দেখা হয়, তাহলে আগামী দিন বানেশ্বরের অনেক বড় ক্ষতি হবে। না তোমাদের কথা বলো কি